আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে আমাদের বোর্ড কোশ্চেনে বারবার প্রশ্ন আসে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা যদি দেখি আমাদের পর্যায় সারণীতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মৌলের অবস্থান সম্পর্কে, কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। তারপর পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন আমরা দেখতে পাবো। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি থেকে আমরা অনেক বেশি প্রশ্ন দেখতে পাবো। তো আজকে আমরা এমন একটি প্রশ্ন দেখব যেখানে ময়মনসিংহ বোর্ড 2024-এ প্রশ্ন হলো আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান বের করা যায়। তারপরে ঘ নম্বর প্রশ্নে রয়েছে কিভাবে মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অর্থাৎ পারমাণবিক আকার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি গ নম্বর যে প্রশ্ন রয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান কিভাবে বের করা যায় এটা যদি দেখি, তো আমরা লিখব উদ্দীপকের ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা উদ্দীপকের ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হলো 12। আমরা লিখব যে উদ্দীপকের ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হলো 12, অর্থাৎ মৌলটি হলো ম্যাগনেসিয়াম। আমরা জানি যে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো ম্যাগনেসিয়াম। তো আমাদের এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করে তার পর্যায় ও গ্রুপ জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2। তো আমরা যদি প্রথমে ম্যাগনেসিয়ামের পর্যায় বের করি, তো আমরা জানি পর্যায় বের করার ক্ষেত্রে নিয়ম ছিল মাত্র একটি। নিয়মটি হলো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর হলো তার পর্যায় নাম্বার। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তর হলো 3, সুতরাং ম্যাগনেসিয়ামের পর্যায় হবে 3। এটা যে কোনো মৌলের ক্ষেত্রে যে মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরই হলো তার পর্যায় নাম্বার। তো এখন যদি আমরা ম্যাগনেসিয়ামের গ্রুপ বের করতে চাই, গ্রুপ বের করার ক্ষেত্রে নিয়ম ছিল তিনটি। যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকলে তাহলে s এর ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। তাছাড়া আরো দুইটি নিয়ম রয়েছে। দ্বিতীয় নাম্বার নিয়ম ছিল যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে s ও p অরবিটাল থাকলে s এবং p এর অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ বের করতে হয়। তারপরে আরেকটি নিয়ম ছিল যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর s এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে s ও d এর ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ নাম্বার। তো আমরা যদি দেখি আমাদের ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম নাম্বার নিয়মটি খাটে। তো আমরা দেখি যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল রয়েছে, সুতরাং s এর ইলেকট্রন সংখ্যাই হবে ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার। তো ম্যাগনেসিয়ামের s অরবিটালে 3s অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের গ্রুপ হবে 2। তো এখন আমরা এটা কিভাবে লিখতে পারি যে সুতরাং ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর পর্যায় 3 ও গ্রুপ 2-এ অবস্থিত। তো আমরা যদি আমাদের পর্যায় সারণীর তৃতীয় নাম্বার পর্যায় এবং দ্বিতীয় নাম্বার গ্রুপে যাই তাহলে আমরা ম্যাগনেসিয়ামকে দেখতে পাবো। তো তোমরা চাইলে পর্যায় সারণীতে পর্যায় কিভাবে বের করা যায় এই নিয়মটি চাইলে সাথে লিখে দিতে পারো। একইভাবে গ্রুপের ক্ষেত্রে কিভাবে মৌলের গ্রুপ বের করা যায় এক্ষেত্রে কোন নিয়মটি খাটছে এটা তুমি চাইলে লিখে দিতে পারো। তারপর আমরা ঘ নাম্বার যে প্রশ্ন চাওয়া হয়েছে যে
উদ্দীপকে উল্লিখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে তিনটি মৌলকে শনাক্ত করব। আমরা লিখব উদ্দীপকের মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12 এবং 13, অর্থাৎ মৌল তিনটি যথাক্রমে, আমরা জানি পারমাণবিক সংখ্যা 11 হলো সোডিয়াম, 12 হলো ম্যাগনেসিয়াম এবং 13 হলো অ্যালুমিনিয়াম। তো আমরা লিখব যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই তিনটি হলো পারমাণবিক সংখ্যা 11, 12 এবং 13 এর মৌল। তো আমরা এখন এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। তো নিচে মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। তো আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি 1:2, 2:2, 2p6, 3s1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, 1:2, 2:2, 2p6, 3s2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি দেখি পারমাণবিক সংখ্যা 13, 1:2, 2:2, 2p6, 3s2, 3p1। তো আমরা যদি দেখি এই তিনটি মৌলেরই সর্বশেষ শক্তি স্তর হলো 3, অর্থাৎ এই তিনটি মৌল কি একই পর্যায়ের মৌল, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল। তো আমরা লিখতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই তিনটি মৌল পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল। তো আমরা জানি পরমাণুর আকারের নিয়ম হলো পর্যায়ের ক্ষেত্রে যদি বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে পরমাণুর আকার হ্রাস পায়। আমরা যদি দেখি গ্রুপের ক্ষেত্রে এই পরমাণুর আকারের ক্রমের নিয়ম হলো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো আমরা এই ক্ষেত্রে এখানে লিখব আমরা জানি পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। আবার গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো আমাদের সূত্র হলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। উল্টাভাবে আমরা বলতে পারি একই পর্যায়ের ডান থেকে বামে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো গ্রুপের ক্ষেত্রে নিয়মটা হলো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আবার উল্টাভাবে আমরা বলতে পারি একই গ্রুপের নিচ থেকে উপরে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু তারা একই পর্যায়ের মৌল, তো একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা যেহেতু বাড়তেছে অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে, তো আমরা লিখব সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটি মৌল
তিনটি মৌল যেহেতু একই পর্যায়ের মৌল সুতরাং তাদের আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে। সুতরাং মৌল তিনটির আকারের ক্রম হবে প্রথমে আমরা মৌল তিনটি লিখব। কি কি মৌল? সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা মৌলগুলোকে সাজালাম। তো এই ক্ষেত্রে আমরা জানি বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তো এই ক্ষেত্রে সোডিয়াম হবে সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম এবং সবচেয়ে ছোট হবে অ্যালুমিনিয়াম। তো এভাবে আমরা মৌলগুলোর পর্যায় এবং গ্রুপ জেনে আমরা তাদের আকারের ক্রম ব্যাখ্যা করতে পারবো। তো আমরা যদি এই প্রশ্নটা শুরু থেকে দেখি, আমাদের চাওয়া হয়েছে যে এখানে উদ্দীপকে তিনটি মৌল দেওয়া আছে, এক্স, ওয়াই এবং জেড, পারমাণবিক সংখ্যা 11, 12 এবং 13। এই তিনটি মৌলের আকারের ক্রম চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই তিনটি মৌল লিখলাম এবং মৌলগুলো শনাক্ত করলাম। আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 11 হলো সোডিয়াম, 12 হলো ম্যাগনেসিয়াম এবং 13 হলো অ্যালুমিনিয়াম। তারপর আমরা কি করলাম? এই মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস বের করে তাদের পর্যায় বের করার চেষ্টা করলাম। তো আমরা দেখলাম যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই তিনটি মৌল তৃতীয় পর্যায়ের মৌল, যেহেতু তাদের সর্বশেষ শক্তিস্তর হলো 3। তো আমাদের মৌলের আকারের ক্রমের সূত্র হলো যে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আবার গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম তিনটা কি একই পর্যায়ের মৌল। তো এটি আমরা লিখলাম যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটি মৌল যেহেতু একই পর্যায়ের, সুতরাং তাদের আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে, কারণ পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তো আমরা এই আকারের ক্রমটা দেখিয়ে দিলাম, তিনটি মৌল লিখলাম, পাশাপাশি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো সবচেয়ে বড় হবে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এভাবেই মূলত পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে মৌলের অবস্থান বের করা যায়। আজকের ভিডিওতে আমরা মৌলের অবস্থান নির্ণয় এবং মৌলের পারমাণবিক আকারের ক্রম সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকে বারবার আমাদের বোর্ড কোশ্চেনে প্রশ্ন আসে, এই টপিক সম্পর্কে বিস্তারিত জানবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।